আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর 7 আওয়ার নিউজের সকল দর্শক বন্ধুদের জানাই শারদ শুভেচ্ছা। এই মুহূর্তে পর্দায় রয়েছে আমি আদ্রিতা। আর পুজো পরিক্রমা এই মুহূর্তে আমি চলে এসেছি আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের পুজো প্রাঙ্গণে। 30তম বর্ষে এবছর পদার্পণ করলো তাদের পুজো। এবছর তাদের পুজোর থিম রানীমহল। রানী অর্থাৎ কথাটার মধ্য দিয়েই কিন্তু একটা রাজকীয় আবহ আমাদের সামনে প্রকাশিত হয় বা আমাদের মাথায় আসে। আর সেই আবহটাই কিন্তু মণ্ডপে তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপের সামনের ছবিটা। মণ্ডপটি একেবারে কিন্তু সেই রাজা রাজরাদের যেন একটা মহল, রানী যেখানে ধরুন থাকেন এবং রানীর কক্ষ, সেরকম একটা গোটা মণ্ডপটার কিন্তু সাজসজ্জাটাই রাজকীয় সাজসজ্জার মধ্য দিয়ে দেখানো হয়েছে, কারণ থিমের নাম যে রানীমহল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে রানীমহল যেহেতু থিমের নাম, ফলত রাজকীয় একটা বিষয় কিন্তু মণ্ডপে রয়েছে। আর এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সূক্ষ্ম কারুকার্যটা, অর্থাৎ রাজা রাজরাদের প্রাসাদ, প্যালেস বলতে আমরা যেটা বুঝি মানে সেখানে নানান রকমের কারুকার্য থাকার কথা, এবং সেইভাবেই কিন্তু মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপের বাইরেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখানে কিন্তু একটা রাজার প্রাসাদ, অর্থাৎ রানী যেখানে অধিষ্ঠান করবেন সেই প্রাসাদ ঠিক যেরকম হওয়া উচিত সেরকম ভাবেই কিন্তু গোটা মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন রকমের রং, বিভিন্ন রকমের নকশা, বিভিন্ন রকমের কারুকার্যের মাধ্যমে। আমাদের যে ছবিগুলো দেখে, যে ছবিগুলো এই মুহূর্তে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু এক দৃষ্টিতে কার্যত এটাই মনে হয় যে কোনো রাজপ্রাসাদের সামনে হয়তো আমরা দাঁড়িয়ে আছি, কারণ এই ছবিগুলো রাজপ্রাসাদেই আমরা দেখতে পেয়ে থাকি, বিভিন্ন রাজা রানীর গল্পে আমরা দেখতে পেয়ে থাকি। আর এবছর তাদের থিম যেহেতু রানী মহল, তাই সেই মহলের একটা আবহই কিন্তু দিতে চাওয়া হয়েছে এই থিমের মধ্যে। আর এবার বাইরেটা তো আপনাদের দেখালাম, ভেতরের অন্দরটা কেমন ঠিক সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো আমরা। আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম যে রানীমহলের অন্দরমহলটা ঠিক কিরকম, এবার সেই ছবিটা দেখাবো। আমি দাঁড়িয়ে রয়েছে মণ্ডপের একেবারে সামনে। এবার আমরা ভেতরে ঢুকবো, আপনাদের দেখাবো অন্দরমহলটা ঠিক কিরকম রয়েছে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রাজপ্রাসাদের বাইরে যেরকম দ্বাররক্ষীরা থাকেন, এখানেও কিন্তু ঠিক সেরকম ভাবে দুজন দ্বাররক্ষী ছিলেন। আর ধীরে ধীরে কিন্তু আমরা রানীমহল কার্যত সেই মহলের অন্দরে প্রবেশ করছি। ওপরে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বিভিন্ন রকমের কারুকার্য, দুই দিকে অর্থাৎ মণ্ডপে প্রবেশের দুদিকেও কিন্তু রয়েছে হরেক রকমের নকশা। সব মিলিয়ে কিন্তু এই রানীমহল থিম নিয়ে জমজমাট ইউথ রিক্রিয়েশন সেন্টারের পুজো প্রাঙ্গণ। আর এবার তার জন্য রানীকে অর্থাৎ মাথায় করে দেখাচ্ছি, এবং রানী